জি স্যার। এএস মিনিমাম কত আসছে তোমার বলো? 0.13। 2.13, ফাইন। তাহলে আমরা আজকে যেটা শিখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিল প্লেসমেন্ট ইন স্ল্যাব। ফাইনালি আমরা স্পেসিং বের করব এবং স্পেসিং বের করে সেই স্পেসিং অনুযায়ী স্টিলটাকে প্লেস করব। এ ডাইরেকশনে দেখো এএস পজিটিভ 0.26 ছিল কিনা, খাতা কলম বের করে রাখো সবাই। ইয়েস স্যার, স্যার ঠিক আছে। ঠিক আছে না? এটাকে আমরা কম্পেয়ার করব, এভাবে লিখতে হবে গ্রেটার দ্যান এএস মিনিমাম ইকুয়াল টু 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট। মিনিমামের সাথে কম্পেয়ার করে দেখবো আগে মিনিমাম থেকে বেশি আছে কিনা। বেশি আছে। এখন আমরা দুইটা বার দিয়ে টেস্ট করব। 3 নাম্বার বার যদি ব্যবহার করি তাহলে স্পেসিং এর ইকুয়েশন স্পেসিং এস ইকুয়াল টু, এখানে লিখে রাখো, এরিয়া অফ বার ইনটু বি বাই এরিয়া অফ স্টিল এএস। তাহলে এবি ইনটু বি বাই এএস, এবি ইনটু বি বাই এএস। 3 নাম্বার বারে এরিয়া 0.11, পাঁচ ইঞ্চি আসে ইসমাইল? রোল 21 ইসমাইল। স্যার আসছে 5.07। ওকে, 4 নাম্বার বার ব্যবহার করলে 4 নাম্বার বারে এরিয়া শুধুমাত্র চেঞ্জ হবে, এরিয়া হচ্ছে 0.2। এটা কি 9.23 আসে কিনা? জি স্যার আসে স্যার, ঠিক আছে স্যার আসছে। এখন যদি আমরা নেগেটিভ স্কেল ক্যালকুলেশন করি, এস নেগেটিভ 0.33, এটা কম্পেয়ার করলাম। এগুলো লিখে রাখো খাতায়, পরে কিন্তু ভিডিও দেখে এগুলো বের করা অনেক কষ্টকর হবে। এস এ নেগেটিভ ইকুয়াল টু 0.33 ইঞ্চি স্কোয়ার পার ফিট গ্রেটার দ্যান এস মিনিমাম ইকুয়াল টু 0.013 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে 3 নাম্বার বার ব্যবহার করলে এরিয়া কত হবে, আর স্পেসিং কত হবে উপরের মতো? স্যার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 4 ইঞ্চি সেন্টিমিটার। 4 নাম্বার করলে 7.273 হুম 7.273 7.273 7.27। ওকে, এই ডাইরেকশনে আর কি বাকি আছে? ডিসকন্টিনিউয়াস এন্ড, এই ডাইরেকশনের ডিসকন্টিনিউয়াস এন্ড। এখানে স্টিল রিকোয়ারমেন্ট ছিল 0.0876, এটা লেস দ্যান এএস মিনিমাম। স্যার 0.13 ধরে করতে হবে নাকি? তাহলে 0.13 ধরে করতে হবে। 0.13 ধরে করলে নাম্বার 3 বার ব্যবহার করলে স্পেসিং কত হয়? 10.15 স্যার 10.15। 10.15 নাম্বার 4 স্যার 10.46 এই, এটা না, 18.46 18.46 18.46।
18.6. লেখো, বাকি সবাই লেখো এটা। ম্যাক্সিমাম স্পেসিং কত ছিল? 3H 3H অথবা 18 যেটা কম সেটা নিয়ে ম্যাক্সিমাম স্পেসিং দিতে হবে। তো এখানে 3H 18 একই হয়ে গেছে। তো এখন দেখো আমাদের ম্যাক্সিমাম আসছে হলো 18.46। এটাকে অ্যাকচুয়ালি আমরা 18ই লিখবো, তাই না? স্পেসিং কি আমরা নিচের দিকে রাউন্ড আপ করি না উপরের দিকে? নিচের দিকে। নিচের দিকে রাউন্ড আপ করি, তাহলে 18.46 হলে এটাকে আমরা 18ই লিখবো। তাহলে সেক্ষেত্রে মোটামুটি টায় 4 নাম্বার বার ব্যবহার করলে মোটামুটি টায় থেকে যায়, আর 3 নাম্বার বার ব্যবহার করলে সেটা আমরা বেশ বেটার কন্ডিশনে থাকি আর কি। তো 4 নাম্বার বার ব্যবহার করতে পারি আমরা চাইলে। 4 নাম্বার দিয়েই আমরা এখন প্লেসমেন্টটা করতে চাই। লং ডাইরেকশন, বি ডাইরেকশন। পজিটিভ স্টিল কত ছিল? 0.187। এটা গ্রেটার দেন 0.113। একইভাবে বের করো 3 নাম্বার বার ব্যবহার করলে। আমরা দুইটা দিয়ে একটু টেস্ট করে দেখতে হবে কি অবস্থা। স্যার 7.05 3 নম্বর যদি ব্যবহার করি। 4 নাম্বার বার ব্যবহার করলে স্যার ঠিক আছে স্যার 12.87 সামথিং 83 12.83 জি হলো। স্যার। আচ্ছা, নেগেটিভ স্টিলের ক্ষেত্রে 0.26। শামীম বলো তো এটা কত হবে? রেল 33 শামীম। স্যার 5.08 5.076 আসছে স্যার। এক্সেলেন্ট, 5 ইঞ্চি লিখে দিচ্ছি। স্যার পরেরটা আসছে স্যার 9.23 9.23 স্যার। ওকে, ভেরি গুড। একইভাবে ডিসকন্টিনিউয়াস এন্ডে কি অবস্থা হবে? কোনো চেঞ্জ হবে? 0.13 যেটা আসছে ওটাই হবে। ওটাই হবে। তাহলে ওটার জন্য হিসাব আমরা একবার করছি, আর নতুন করে মানে হিসাব করার দরকার নেই। যদিও আমি এখানে ওই একই জিনিস কপি করে বসায় রাখছি, একই জিনিসই তো আসবে আসলে। ওকে, ম্যাক্সিমাম স্পেসিং 18 ইঞ্চি। তো আমরা এখানে টেস্ট থেকে দেখলাম যে চাইলে আমরা 3 নাম্বার বারও ব্যবহার করতে পারি, 4 নাম্বার বারও ব্যবহার করতে পারি। এই জায়গায় কোনো সমস্যা না, যে কোনো একটাই তুমি ব্যবহার করতে পারো। তা আমরা 4 নাম্বার বারকে সিলেক্ট করতে চাচ্ছি। 4 নাম্বার বার যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে দুইটা বেন্ড একটা স্ট্রেট বার ব্যবহার করবো। 2 বেন্ড 1 স্ট্রেট। এই ছবিটা আগে আঁকে ফেলো, তারপরে আমি কথা বলি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা স্যার 1 স্ল্যাবের ক্ষেত্রে আমরা 4 নাম্বার বার ইউজ করছিলাম তাই না স্যার? এখন স্যার আমরা 2 স্ল্যাবের ক্ষেত্রে 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটা বার ইউজ করছি স্যার। ওখানে স্যার 3 নাম্বার বার কেন ইউজ করলাম না 1 স্ল্যাবের ক্ষেত্রে? আর এখানে কেন 3 না, নাম্বার বারটা ইউজ করলাম? এইখানে দুইটা ব্যবহার করি নাই, এখানে দুইটা দিয়ে টেস্ট করে দেখতেছি, আলটিমেটলি ব্যবহার একটাই হবে। টেস্ট করে দেখলাম যে কোনটা কি রকম লাগে, দুইটা দিয়ে হিসাব করলাম। 1 স্ল্যাবে তো 3 নম্বর ব্যবহার করা যাবে তাই না? যদি স্পেসিং ঠিক হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি স্পেসিং ঠিক রিকোয়ার, আমাদের যে ম্যাক্সিমাম স্পেসিং এবং মিনিমাম স্পেসিং এর রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে তাহলে তুমি 3, 4, 5 এই 3, 4 যে কোনো একটা ব্যবহার করতে পারবে। জি স্যার ঠিক আছে, বুঝছি স্যার। জি স্যার ঠিক আছে। তবে প্র্যাকটিক্যাল সেন্স থেকে আমরা মোটামুটি চাই যে 4 ইঞ্চির নিচে স্পেসিংটা না নেমে যাক, বুঝতে পারছো? 4 ইঞ্চির নিচে নেমে গেলে জালিটা খুব ঘন হয়ে যায়, তখন ওর ভিতরে দিয়ে কংক্রিটটাকে প্রেস করাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। যদিও কোড বলছে যে আরো ছোট স্পেসিং তুমি দিতে পারো, কিন্তু ওটা মানে প্র্যাকটিক্যালি আমরা কখনো সাধারণত অ্যালাউ করি না, আমরা বারটা চেঞ্জ করে দিই তখন।
পরের বারটা দিই 4 নম্বর 4 ইঞ্চি থেকে কমে গেল স্পেসিং। এখানে কি দেখাচ্ছি দেখো, একদিকে হচ্ছে 20 ইঞ্চি 20 ফিট স্প্যান, আর একদিকে 25 ফিট স্প্যান। এটা লংটা হলো বি ডাইরেকশন, শর্টটা হলো এ ডাইরেকশন। এটা কর্নারের একটা প্যানেল। ওকে, এখানে রেইনফোর্সমেন্ট যেটা প্লেসমেন্ট করা হচ্ছে এই এ ডাইরেকশনে, দেখো শর্ট ডাইরেকশন যেটা এ ডাইরেকশন, এটাকে বলতেছে আমরা ব্যান্ড বার। ব্যান্ড বারটা এখানে উপরে আছে, নেমে গেল, মাঝখানে এসে নেমে যেয়ে নিচে নেমে গেল, আবার এখান থেকে উপরের দিকে উঠে গেল, এদিকে চলে গেল। আবার একটা ব্যান্ড বার দিলাম, সাপোর্টের টপে মাঝখানে এসে নিচে নেমে গেছে, আবার এদিক থেকে উপরে এসে এদিকে চলে গেছে। তারপর দিব একটা স্ট্রেট বার। এই স্ট্রেট বার যেটা দিব এটা সবসময় নিচে থাকবে। স্ট্রেট বার মানে হচ্ছে এই সাপোর্ট থেকে একদম কন্টিনিউ করে এই সাপোর্ট পুরো ওই সাপোর্ট গুলো দিয়েও বের হয়ে যাবে। এটা সবসময় নিচে, এটা পজিটিভ স্টিল। আবার এই লং ডাইরেকশনের প্লেসমেন্ট এরকম হবে, একটা বেন্ড, আরেকটা বেন্ড, তারপরে একটা স্ট্রেট দিলাম। কোডাল রিকোয়ারমেন্ট হলো মিনিমাম 1/3 অফ পজিটিভ স্টিল। পজিটিভ স্টিল মাঝখানে, এখানে যে স্টিল থাকবে তার 1/3 মিনিমাম সাপোর্ট টু সাপোর্ট কন্টিনিউ করতে হবে। এই বেন্ড বারের কি সাপোর্ট থেকে সাপোর্টে কন্টিনিউ করে নাই? করছে তো। বেন্ড বারও এই সাপোর্ট থেকে ওই সাপোর্টে গেছে, কিন্তু এই সাপোর্টে এখানে টপ স্টিল বা নেগেটিভ স্টিল হিসেবে কাজ করতেছে, এটাও টপ স্টিল বা নেগেটিভ স্টিল হিসেবে কাজ করতেছে। এইটা যেটা স্ট্রেট বার, সেটা নিচে বটম স্টিল, এটাই সে পজিটিভ স্টিল হিসেবে কাজ করছে, বটম। তাহলে আমরা কি বললাম, মাঝখানে যা আছে তার 1/3 এই সাপোর্ট থেকে ওই সাপোর্ট যাইতে হবে। সেই জন্য আমরা ম্যাক্সিমাম দুইটা বেন্ড বার দিতে পারবো, একটা স্ট্রেট বার দিতে পারবো। দুইটা বেন্ড একটা স্ট্রেট। তুমি চাইলে একটা বেন্ড একটা স্ট্রেট দিতে পারো, সেটা ডিপেন্ড করবে যে তোমার রিকোয়ারমেন্ট কিরকম তার উপরে। ওকে, যদি এখানে রিকোয়ারমেন্টটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা একটা বেন্ড একটা স্ট্রেট দিই, একটা বেন্ড একটা স্ট্রেট। তো প্লেসমেন্ট আমরা যেটা করবো এখন, দেখো এই বেন্ড বারটা আসলে ক্রস সেকশনে খুব ভালো দেখা যায়। এই ক্রস সেকশনে কি দেখা যাচ্ছে, বেন্ড বারটা এখানে সাপোর্টের উপরে কিছু দূর এসে নিচে নেমে গেছে, আবার নিচে কন্টিনিউ করছে, এখান থেকে উঠে আবার সাপোর্ট দিয়ে কন্টিনিউ করে আবার নিচে নেমে গেছে। এটাই হলো বেন্ড বার। তাহলে এরকম দুইটা বেন্ড বার থাকবে, একটা বেন্ড বার, তারপর একটা বেন্ড বার, তারপর একটা স্ট্রেট বার। এই যে স্ট্রেট বার ক্রস সেকশনে দেখা যাচ্ছে। ওকে, দুইটা বেন্ড দিব, একটা স্ট্রেট দিব। তাহলে ক্রস সেকশনে যা দেখো, যেটা স্ট্রেট সেটাও নিচে মাঝখানে, বেন্ড যেটা সেটাও নিচে মাঝখানে। আমরা প্রথমে আমাদের কাজ হলো এই বেন্ড স্ট্রেট যেটা দিব তার মাঝখানে স্পেসিং বের করা। মাঝখানে স্পেসিং কত? এখানে আমরা পজিটিভ স্টিলের স্পেসিং কত রিকোয়ারমেন্ট ছিল? শর্ট ডাইরেকশনে .26 ইঞ্চি স্কোয়ার, এটা স্পেসিং হচ্ছে 9 ইঞ্চি পর দেওয়ার কথা ছিল পজিটিভ স্টিল। তাহলে আমরা যদি এখানে দেখি, এই ছবিটা একটা জিনিস মিসিং আছে। এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা দেখানো হচ্ছে যে এই বার গুলাকে আসলে এই শর্ট ডাইরেকশনের বার গুলা, এটা হচ্ছে 1/2 ইঞ্চি বা ফাই এট দ্য রেট অফ, এখানে লেখো 9 ইঞ্চি সেন্টার 9, এখানে 9টা পড়ে গেছে। তার নিচে কি লেখা আছে,
2 bend 1 straight, 2 bend, 1 STR straight. তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুইটা বেন্ড একটা স্ট্রেট সবগুলা এখানে মাঝখানে কিন্তু সবগুলা নিচে, তাহলে 9 ইঞ্চি পর পর এখানে একটা বেন্ড বার বসাবো, তারপর 9 ইঞ্চি পরে আরেকটা বেন্ড বার বসাবো, 9 ইঞ্চি পরে আরেকটা স্ট্রেট বার বসাবো, আবার 9 ইঞ্চি পরে একটা বেন্ড বার, 9 ইঞ্চি পরে একটা বেন্ড বার, তারপরে 9 ইঞ্চি পরে একটা স্ট্রেট বার। বুঝা গেছে? মাঝখানটা আগে আমরা সেট করে নেব। মাঝখানে 1/2 ইঞ্চি ফাইবার এট দ্য রেট অফ 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুইটা বেন্ড একটা স্ট্রেট। এখানে দেখো আমরা কি বলতেছি যে দুইটা বেন্ড একটা স্ট্রেট বার। তাহলে সাপোর্টে যে এভারেজ স্পেসিং কত হবে? এই যে সাপোর্ট দুইটা আছে, এই সাপোর্ট এবং এই সাপোর্টে এভারেজ স্পেসিং কত? সাপোর্টের দরকার কি ধরনের রেইনফোর্সমেন্ট? নেগেটিভ স্টিল অথবা বা টপ রেইনফোর্সমেন্ট দরকার। তাহলে এখানে দেখো দুইটা যে বেন্ড বার সেই দুইটা সাপোর্টে যে উপর উঠে গেছে, আর যেটা স্ট্রেট বার সেটা কি বলছে নিচের থেকে নিচে পর্যন্ত। তাহলে এখানে এইটা আর এটার ভিতরে ডিসটেন্স কত? আশিক বল। 9 9 ইঞ্চি। ইঞ্চি 9 ইঞ্চি। এটা থেকে এটা ভিতরে ডিসটেন্স 9 ইঞ্চি। এইটার পরে এখানে তো দরকার আমার নেগেটিভ স্টিল না টপ স্টিল, এটার পরে যেটা সেটা 9 ইঞ্চি পরে, তো এটা কি কাউন্ট হবে? এখানে তো বটম স্টিল আমার দরকার নাই, তাহলে এটা কাউন্ট হবে না। এরপরে আরেকটা বেন্ড বার যখন আসবে তখন সেই বেন্ড বারটা কাউন্ট হবে। তাহলে বেন্ড বার গুলা শুধুমাত্র কাউন্ট হচ্ছে সাপোর্টে যে। এখন এই বেন্ড বার থেকে এই বেন্ড বারের ডিসটেন্স 9 ইঞ্চি, এই বেন্ড বার থেকে 18 ইঞ্চি হবে। পরের বেন্ড বারের ডিসটেন্স হবে 18 ইঞ্চি। জি স্যার। তাহলে দেখো একবার 9 ইঞ্চি একবার 18 ইঞ্চি, আবার এই দুইটা বেন্ড বার পর পর 9 আবার ইঞ্চি। 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি 18 ইঞ্চি 9 ইঞ্চি 18 ইঞ্চি এভাবে করে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা এভারেজ স্পেসিং বের করবো এদের মধ্যে। কি এভারেজ স্পেসিং? at support average spacing equal to 9 ইঞ্চি একবার 18 ইঞ্চি by 2 equal to 13.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার সাপোর্ট স্পেসিং। বুঝতে পারছো এটা আমরা? স্যার 18 ইঞ্চিটা একটু আরেকবার বলবেন স্যার, আমি বুঝি নাই। 18 ইঞ্চি হলো দেখো এই সাপোর্টের যে জোন, এখানে আমাদের স্টিল মোমেন্টটা কি? নেগেটিভ মোমেন্ট। স্টিলটা দরকার নেগেটিভ স্টিল, যেটা কিনা টপ স্টিল শুধু এখানে কাউন্টেড। আমরা যে অ্যারেঞ্জমেন্টে রডটা আগে প্লেসমেন্ট করে নিছি, দুইটা বেন্ড বার একটা স্টেপ বার, আবার দুইটা বেন্ড বার একটা স্টেপ বার, তাহলে এখানে বটমে আমরা 9 ইঞ্চি পর পর দরকার, এখানে মাঝখানে সবই বটমে, তাই তো? তাহলে মাঝখানে 9 ইঞ্চি পর পর আমরা এখানে বসাই নিচ্ছি। নেওয়ার পরে এখন এখানে এসে আমার দরকার স্টিলটা শুধু টপে। বটমে যেটা আমরা দিচ্ছি এটা হচ্ছে কোড রিকোয়ারমেন্টের জন্য, যে 1/3 পজিটিভ স্টিল সাপোর্টে কন্টিনিউ করা লাগবে। এই বটম স্টিল আমার এখানে কোনোভাবে কাজে আসবে না নেগেটিভ স্টিলের জন্য, নেগেটিভ মোমেন্টের জন্য। কাজে আসবে কে কে? টপ স্টিল। তাহলে এই টপ স্টিলের মধ্যে ডিসটেন্স হলো 9 ইঞ্চি। আবার এই টপ স্টিল বেন্ড বার আর এর পরের বেন্ড বারের ভিতরে ডিসটেন্স কত? এটা আর এটা 9 ইঞ্চি ছিল, আবার 9 ইঞ্চি পরে জায়গাটা বসছে 18 ইঞ্চি। এই জন্য আমরা বলতেছি একবার 9 ইঞ্চি একবার 18 ইঞ্চি। আবার এখানে যে বেন্ড বারটা বসছে তারপরে আরেকটা বেন্ড বার থাকবে, তাদের ভিতরে ডিসটেন্স আবার 9 ইঞ্চি, তারপরে আবার 18 ইঞ্চি। তাহলে একবার 9 ইঞ্চি একবার 18 ইঞ্চি, ঠিক কিনা? কিন্তু স্যার আমরা যে ক্যালকুলেশনের সময় যে দেখলাম যে স্যার কন্টিনিউয়াস এই যে স্যার এস নেগেটিভের জন্য 7.27 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে এই স্পেসিংটা কোথায় দিচ্ছি স্যার? 7 ইঞ্চি সেন্টার না টু না না, ওটা 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 আমরা ক্যালকুলেশন করে রাখছি, ওটা এখন কাউন্টে না। এখন আমরা প্রথমে শুরু করছি হলো মিডলেরটা আগে বসায় নিছি। বসায় নিলে তাহলে এখানে কত প্রোভাইড করা হচ্ছে ওটা তো রিকোয়ারমেন্ট আমার। 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার তোমাকে প্রোভাইড করতে হবে, তাই না? জি স্যার। ওটা রিকোয়ারমেন্ট। এখন তুমি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছো কিনা সেটাই আমরা ক্যালকুলেশন করে দেখতেছি। তো আমাদের যে প্লেসমেন্ট সেই প্লেসমেন্ট অনুযায়ী একবার 9 ইঞ্চি হচ্ছে একবার 18 ইঞ্চি হচ্ছে, তার মানে আমরা এভারেজটা হিসাব করলে সেটা পাচ্ছি হলো প্লেসমেন্ট 13.5 স্যার। মানে প্রোভাইডেড স্পেসিং, ঠিক আছে?
এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে আচ্ছা স্যার তাহলে স্টেট বারটা কি পুরোটাই পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে? হ্যাঁ, এটা পুরোটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা একদম পজিটিভ। এই দেখো এটা কিন্তু এই নিচ থেকে একদম স্ট্রেট চলে গেছে নিচ থেকে। জি স্যার বুঝছি স্যার বুঝছি ওইটা ওইটা সুতরাং ওইটা সাপোর্টের কোনো কাজ করবে না আর। সাপোর্টের কোডাল রিকোয়ারমেন্টে আমরা দিচ্ছি রিজিডিটি বাড়ানোর জন্য, কিন্তু নেগেটিভ মোমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই টপ স্টিলটা, এটা ছাড়া এটা কাজ করবে না এখানে। তাহলে আমাদের এভারেজ স্পেসিং হলো 9 ইঞ্চি 18 ইঞ্চি বাই 2 ইকুয়াল টু 13.5 ইঞ্চি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল কত? 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে? এখন আমরা ধরে নিচ্ছি যে এখানে যে স্প্যানটা, খুব ভালো করে খেয়াল করো, এই স্প্যানটার এক পাশে ডিসকন্টিনিউয়াস, এক পাশে কন্টিনিউয়াস। আমরা ধরে নিচ্ছি এই পাশে আর কোনো কিছু নাই, তো সুতরাং এখানে 13.5 ইঞ্চি যা স্পেসিং এটাই ঠিক আছে। আর এই পাশে এখান থেকে যেমন স্টিলটা চলে যাচ্ছে ওইদিকে, ওইখান থেকে ওই স্প্যান থেকেও একটা স্টিল এইদিকে চলে আসবে। তাহলে সেটা আমরা কি বলছি, আমরা ধরে নিচ্ছি যে সিমিলার রেইনফোর্সমেন্ট কামিং ফ্রম অ্যাডজাসেন্ট স্প্যান, সিমিলার রেইনফোর্সমেন্ট কামিং ফ্রম অ্যাডজাসেন্ট স্প্যান, মানে এই যে অ্যাডজাসেন্ট স্প্যান এখান থেকে সিমিলার রেইনফোর্সমেন্ট এদিকে কামিং করবে। তাহলে এই দিক থেকে একটা গেল, এই দিক থেকে একটা আসলো, ম্যাটেরিয়াল কি হয়ে গেল? ডাবল। এখানে যা আছে তার ডাবল হয়ে গেল না, সব সিমিলার যদি এদিক থেকে আসে। স্যার আমরা তো স্যার এই বারটাকে ওই ওই মানে স্যার পাশের যে স্ল্যাবে আমরা দিচ্ছিলাম স্যার, তাহলে স্যার ডবল আসলো কি হবে স্যার? না, এটা এখানে যে শেষ হয়ে গেল মনে করো, আর ওখান থেকে আমরা তো একটারই ডিজাইন এখন করতেছি, আর ওই পাশ থেকে সেম আরেকটা স্প্যান এটা ডিজাইন, সেটা আবার এই পর্যন্ত এসে কন্টিনিউ করবে। স্যার ওটা কি এই দুটার মাঝখানে এসে কন্টিনিউ করবে নাকি স্যার এই সাইডেই আসবে স্যার, মানে জিনিসটা? হ্যাঁ, মাঝে মাঝেই থাকবে, মনে করো বারগুলা মাঝে মাঝেই বসবে, মানে সিমিলার অ্যামাউন্ট আমরা ধরে নিচ্ছি, আমরা ওইখানকার ডিজাইনটা এখন জানি না, আমরা ধরে নিচ্ছি যে সিমিলার অ্যামাউন্ট, যেহেতু কন্টিনিউয়াস পাস, সিমিলার টাইপের রেইনফোর্সমেন্ট এদিকে কন্টিনিউ করবে। ওকে, তাহলে ম্যাটেরিয়াল ডাবল হয়ে গেল না? জি স্যার জি স্যার। ম্যাটেরিয়াল ডাবল হয়ে গেলে তখন স্পেসিং কি হয়ে গেল? অর্ধেক। অর্ধেক হয়ে যাবে অর্ধেক। সেই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করছি, যে সিমিলার রেইনফোর্সমেন্ট যদি অ্যাডজাসেন্ট স্প্যান থেকে আসে তাহলে এস এভারেজ প্রোভাইডেড ফাইনালি 13.5 যেটা করছি তারও অর্ধেক 6.75 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইটা তুমি প্রোভাইড করছো এখানে, এটা প্রোভাইডেড। আর রিকোয়ারমেন্ট ছিল তোমার 7 ইঞ্চি, তার থেকে তুমি কম দিছো, এখন এটা ওকে হলো কি? ঠিক আছে কি? ওকে, স্যার ঠিক আছে স্যার, কম দিলে তো স্পেসিং কম দিতে হবে, তাহলে ম্যাটেরিয়াল বেশি যাবে, কিন্তু বেশি কম দেওয়া যাবে না। এটা 7 ইঞ্চি দরকার ছিল, এখানে 6.75 দিছি, ঠিকই আছে স্যার। কাছাকাছি। কিন্তু স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার, বলো। এটা কিন্তু বলা হয় স্যার, মানে মানে অ্যাডজাসেন্ট যে স্ল্যাবটা আছে ওইখান থেকে স্যার ইনফরমেশন আসবে স্যার, যদি স্যার না আসে ওইখান থেকে স্যার? যদি না আসে সেটা তো এই পাশের পাশ, এই যে এই পাশ থেকে এদিকে আর থেকে আসবে না, এটা যেহেতু ডিসকন্টিনিউয়াস, এদিকে তো আসার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে এখানে রিকোয়ারমেন্ট কত ছিল এখন দেখো? স্যার এখানে তো 13.5 আমরা দিছি স্যার, এখানে দিছি, কিন্তু রিকোয়ারমেন্ট কত ছিল? 7 না, 18 ছিল। 18 স্যার, এখানে রিকোয়ারমেন্ট ছিল 18, ডিসকন্টিনিউয়াস এর জন্য। তা 18 দরকার ছিল, আমরা 13.5 দিছি। এখানে দেখো একটু ম্যাটেরিয়াল বেশি গেছে, কিন্তু বেন বার দিলে এটা কিছু করার নাই, এখানে একটু ম্যাটেরিয়াল বেশি সবসময় যাবে এই ডিসকন্টিনিউয়াস এন্ডে। ওকে, এটা আমরা কনসিডার করে নিব, এতটুকু বেশি যাবে। কিন্তু আমাদের দেশে আমরা ওই স্টেট বার যেটা, মানে বার কাট অফ যে সিস্টেমটা আগের বার দেখাইছিলাম, ওটা আমরা জেনারেলি করি না, আমরা এই ধরনের ব্যান্ড বারই সবসময় ব্যবহার করি। এবং এটার ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাওয়া যায়। এই ব্যান্ড বারটা আমরা শেয়ার রেইনফোর্সমেন্ট যখন ডিজাইন শিখছিলাম তখন বলছিলাম যে ব্যান্ডের পোর্শনটুকু কিন্তু কিছুটা শেয়ার ফোর্স ক্যারি করে, যে কারণে এটা টেকনিক্যালি একটু বেটার সিস্টেম। যদিও দুইটাই ওকে, কোড অনুযায়ী তুমি যে কোনো সিস্টেমে করতে পারো, কিন্তু এটা টেকনিক্যালি সামান্য বেটার বলে ধরে নিতে পারি আমরা। তাহলে এখানে 18 ইঞ্চি দরকার ছিল, এখানে কিন্তু আমি 13.5 ইঞ্চি দিচ্ছি। আর এখানে আমার 7 ইঞ্চি রিকোয়ারমেন্ট, সেখানে 6.75 দিচ্ছি, তাহলে ওকে।
সিমিলারলি আমরা যদি বি ডাইরেকশনে যাই, তাহলে দেখো বি ডাইরেকশনে পজিটিভ স্টিল কত ছিল? 0.187, স্পেসিং রিকোয়ারমেন্ট ছিল 12 ইঞ্চি। 187 এর জন্য স্পেসিং রিকোয়ারমেন্ট ছিল 12 ইঞ্চি। তাহলে এরকম যদি আমরা দুইটা ব্যান্ড একটা স্ট্রেট দিই, সেক্ষেত্রে সাপোর্টে যে স্পেসিং কত হচ্ছে? এই 12 ইঞ্চি মানে পজিটিভ স্টিল 12 ইঞ্চি, নিচে 12 ইঞ্চি। তাহলে তো স্যার সব জায়গায় 12 ইঞ্চি থাকবে। সাপোর্টে যে উপরের ক্ষেত্রে জি এটা তো আমরা প্রথমে মাঝখানেরটা বসায় নিলাম 12 ইঞ্চি পর পর পজিটিভ। 18 ইঞ্চি হবে স্যার এভারেজ। তাহলে হ্যাঁ এভারেজ, তাহলে স্যার 18 হচ্ছে 12 প্লাস 24 বাই 2। সাপোর্টে যে একটা 12 হবে একটা 24 হবে। জি যদি স্যার। দুইটা ব্যান্ড একটা স্ট্রেট বসাই তাহলে 18 ইঞ্চি হবে। আচ্ছা ডাবল হয়ে গেলে ড্র থেকে হয়ে যাবে 9। এখন সিমিলার রেইনফোর্সমেন্ট যদি অ্যাডজাস্টেন্ট স্প্যান থেকে আসে, তাহলে 9 হয়ে যাবে। রিকোয়ারমেন্ট হচ্ছে 9.23, অ্যাডজাস্টেন্ট থেকে আসলে তাহলে 18/2 9 ইঞ্চি হয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। ওকে তাহলে এস রিকোয়ারমেন্ট থেকে এটা কম, সুতরাং এটা ওকে। আর ওই পাশে যে সাপোর্ট সেটা তো ওকে আসেই, সেটা একইভাবে 18 ইঞ্চি রিকোয়ারমেন্ট ছিল, এখন আমরা দিচ্ছি কত ওখানে? স্যার 18 তো দিচ্ছি আমরা। না না না, এভারেজটা তো দিলাম না স্যার উপরে। ও আচ্ছা ওখানে 18 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ ওখানে এখন 18 ইঞ্চি দিচ্ছি, তো সুতরাং 18 ইঞ্চি রিকোয়ারমেন্টে 18 ইঞ্চি দিচ্ছি, এখানে সমস্যা নাই, একই হয়ে যাচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে মানে আমরা যখন মইনুল স্যারের এই পার্টগুলো পড়তেছিলাম বিম ডিজাইনে, তখন কারণে যদি স্কেলটা একটু বেশি হয়ে যায়, কারণ আমরা যে ডিজাইনটা করছি তার ওরকম সাইজের তো আর রড পাবো না। বেশি সাইজের যখন রড দিতাম সেটা আবার স্যার কংক্রিট ডাইমেনশনে আবার এফেক্ট ফেলতো। তো স্যার আমরা যেখানে স্টিল গুলো বেশি দিচ্ছি, এটা কি স্যার স্ল্যাব ডিজাইনে কোনো এফেক্ট ফেলবে? ইফেক্ট স্ল্যাবের ক্ষেত্রে হবে না, কারণ হচ্ছে স্ল্যাবের যে থিকনেস, আমরা যদি তোমরা দেখো যে প্রথম কাজটা হলো মিনিমাম থিকনেসটা ক্যালকুলেট করা। 1 ওয়ে স্ল্যাব 2 ওয়ে স্ল্যাব দুই কেজেই আমরা মিনিমাম থিকনেস আগে ক্যালকুলেট করছি। তো তুমি যাই করো না কেন এর থেকে কমানোর কোনো সুযোগ নাই। তোমার রিকোয়ারমেন্ট কিন্তু স্ট্রেংথ রিকোয়ারমেন্ট থেকে মানে মোমেন্টের ক্যালকুলেশন থেকে তোমার রিকোয়ারমেন্ট আরো কম আসছিল, কিন্তু তুমি কমাই দাও নাই। কারণটা কি বলছি, আমরা মিনিমাম থিকনেস কোড অনুযায়ী যা বলছে এর থেকে কমানো যাবেই না। তো তোমার স্টিল যাই করো না কেন এখানে থিকনেসে কোনো ইফেক্ট আসবে না স্ল্যাবের ক্ষেত্রে। এর থেকে কম যদি আমরা দিতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সার্ভিসেবিলিটি প্রবলেম হয়ে যাবে। এই স্ল্যাব ভাঙবে না, কিন্তু আমার মাথার উপরে যে আছে সে যদি খালি হাঁটাহাঁটি করে দুম দুম আওয়াজ হবে, আমি মনে করবো এই বোধহয় আমার মাথার উপর ভেঙে পড়লো। এটা আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জানি যে এর থেকে থিকনেস আরো 1 ইঞ্চি কমায় দিলেও স্ল্যাব ভেঙে যাবে না লোডের রিকোয়ারমেন্ট থেকে। কিন্তু যে সিভিল ইঞ্জিনিয়ার না সে বুঝবে যে এই স্ল্যাবের যে সার্ভিসেবিলিটি, ইউজার কমফোর্টনেস এগুলো থাকবে না, তখন ওই দুমদুম আওয়াজ হবে, তখন দেখা যাবে যে মনে করবে ভাইব্রেশন হবে, তখন মনে করবে যে এই বোধহয় আমার মাথার উপর ভেঙে পড়লো। বুঝতে পারছি কিনা? সেজন্য স্ল্যাবের ক্ষেত্রে এটা কোনো ইফেক্ট ফেলবে না থিকনেসের উপরে, আমাদের এই স্টিলের কম বেশি হলে। আর এটা হচ্ছে ফাইনালি কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে এখানে। এটা ছবি দেখো, ছবিটা বুঝতে পারো কিনা, এটা কতটুকু পর্যন্ত কর্নার প্যানেল যেটা সেটার জন্যই শুধুমাত্র কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে, অন্য প্যানেলের জন্য না, এগুলোর জন্য লাগবে না। তাহলে কর্নার থেকে L/5, এল হচ্ছে লং স্প্যান 25 ফিট, যেটা 25 ফিট বাই 5 ফিট 0 ইঞ্চি, এটা 5 ফিট 0 ইঞ্চি। এদিকেও L/5 ইকুয়াল টু 5 ফিট 0 ইঞ্চি পর্যন্ত এটা দিতে হবে। আর স্টিলটা কি দিব আমরা, টপ বটমে একই স্টিল দিব, মানে আমাদের পজিটিভ স্টিল যেটা ম্যাক্সিমাম আসছিল সেটা আসছিল লং স্প্যানের যে স্টিল 9 ইঞ্চি পর পর, টপ বার 1/2 ইঞ্চি ফাই এট দ্য রেট অফ 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বটম বারেও 1/2 ইঞ্চি ফাই
at the rate of 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। স্যার এটা শর্ট স্প্যানের যে পজিটিভ স্টিল ছিল সেটা 9 ইঞ্চি কপার ছিল। টপ বার কোনগুলা, যেগুলা ডায়াগোনাল বরাবর বসবে। দেখো এই টপ বার যে দাগ দিয়ে দেখানো হয়েছে এটা ডায়াগোনাল বরাবর যেগুলো বসতেছে প্যানেলের ডায়াগোনাল বরাবর, এগুলো হলো টপ বার। আর বটমে ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর বসবে বটম বার। এটা এখান থেকে দেখানো হয়েছে যে এইগুলো হচ্ছে বটম বার। 1/2 ইঞ্চি ফাই at the rate of 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে টপ বার 1/2 ইঞ্চি ফাই at the rate of 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বার একই, ডাইরেকশন ভিন্ন, একটা প্যানেলের ডায়াগোনাল বরাবর আর একটা প্যানেলের ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর দেওয়া হচ্ছে। কতটুকু বরাবর দিতে হবে? L/5। L কি? লং স্প্যান লেন্থ, লম্বা স্প্যান লেন্থটা। স্যার টপ বার আর বটম বারের ভার্টিক্যাল ডিসটেন্সটা স্যার কতটুকু থাকবে, আর রেগুলার ক্লিয়ার কাভারিংটা কতটুকু থাকবে স্যার? এইটা তো ওইগুলোর সাথে মিলাই দিতে হবে, তোমার ক্লিয়ার কাভার একই রাখতেই হবে। সুতরাং এই বারগুলো আসলে আলটিমেটলি ভিতরের দিকেই বসবে। বুঝতে পারছি? স্যার একটার সাথে একটা আবার একটু বললে ভালো হয়েছে। এই দেখো এখানে যেটা হচ্ছে, এখানে বটমে যেমন এরকম ছিল, আমরা কি করলাম, এখানে শর্ট ডাইরেকশনটা আমরা বটমে বসাবো, এর নিচে কিন্তু ক্লিয়ার কাভার 0.75 ইঞ্চি। আবার লং ডাইরেকশনটা সেক্ষেত্রে আমরা কি করছি, এর থেকে একবার ডায়া কমে গেছে তার লং। এখন টপ বার বটম বার এখানে যখন বসবে তখন এর ভিতরে বসবে, এদিকে বসবে একটা, এখানে টপ বার বসার পর টপ বার নিচে বসবে এই কর্নার রেইনফোর্সমেন্টটা, তা না হলে তো ক্লিয়ার কাভার বাদ চলে যাবে। বোঝা গেছে? এটা 9 ইঞ্চি পর্বত তো অত বেশি ইফেক্ট ফেলবে না, কিন্তু এটা ক্রস সেকশন, এটা এইদিকে কোনাকুনি বরাবর একটা বসবে। এটা সেকশনে আমরা যেটা বলতে চাচ্ছি যে বটমে এই মেইন রেইনফোর্সমেন্টের উপরে বসবে, টপে মেইন রেইনফোর্সমেন্টের নিচে বসবে এগুলো। ওকে, আঁকা হয়েছে? রোল 64 শুভ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আঁকতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন ড্রয়িং সবই এই পর্যন্ত শেষ। আর কোনো কথাবার্তা থাকলে বলতে পারো। দেখি খুঁজে পাই কিনা দেখি।
কি ড্রয়িং